ধরেন আপনার জীবনটা শেষ, আপনি কই যাবেন? চাঁদের দেশে? আমরা যাবেন কবরের দেশে। আর কবরের সবচেয়ে ভয়ানক জিনিসটা কি? সেটা হলো কবরের আযাব। কবরে যে জামু এটা 100% শিওর। আবার কবরের আযাবটাও ভয়াবহ। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কবরে গেলেন, এরপর একটা জিনিস আসলো যেটা আপনার কবরে কোনো আযাব আসতে দিল না। আর শুধু এটাই না, সেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে গেল এবং আমাদের পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেছে, যতক্ষণ না আমগরে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কবরেও আযাব আইতে দিল না, আর আল্লাহ আপনার মাফ করে দিছে। এই জিনিসটা হলো সূরা মুলক। যে প্রতিদিন সূরা মুলক পড়বো তার কবরে কোনোদিন আযাব আসবো না, আর সেই সূরা মুলক আল্লাহ তাআলার কাছে আমগো গুনাহ মাফের জন্য সুপারিশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর এটা একটা বিশাল বড় সুযোগ। কবরে যেহেতু 100% জামুই, আর মানুষের হায়াত মুহূর্ত কম যায় না, কখন আমরা জায়গা দুনিয়ার থেকে। আর কবরের আযাব তো সহ্য করার মতো না। চলেন আমরা একসাথে সূরা মুলক পড়ার অভ্যাস করি। রাতের বেলা পড়াটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে এশার পরে সূরা মুলক পড়তেন। চলেন আমরাও পড়ি ইনশাআল্লাহ। বেশি একটা বড় না, মাত্র 30টা আয়াতের একটা সূরা। এটার অভ্যাসটা যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ কবরে কোনো আযাব আসবে না। ইবলিশের গুষ্টি কিলাই দিমু। আসসালামু আলাইকুম।